হলো গোপালগঞ্জে সেনাবাহিনী যে গণহত্যা করলো, এই গণহত্যার পেছনে দায়টা কার, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে। তো আমার একটা অবজারভেশন বলি, সেটা হচ্ছে কি, আপনারা দেখেছেন যে হাসনাত সার্জিস নামক যে টোকাই গ্যাং, তারা অন্য সব জায়গায় তাদের যে পথ সভা করেছে, যেটাকে তারা জুলাই যাত্রা বলছে, কিন্তু আরো ৩-৪ দিন আগে থেকেই তারা ঘোষণা দিয়েছে যে যেটা হচ্ছে গিয়ে গোপালগঞ্জের যেটা, সেটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ। মানে তারা অন্য সব জায়গায় একভাবে গণসংযোগ করতেছে, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তারা পুরো নাম পরিবর্তন করে একটা থ্রেটের মতো দিয়েছে। তারপর থেকে হাসনাত এই যে একটা মানে এই গোয়ার বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছিল, বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুর সমাধিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। তারা যখন গোপালগঞ্জে গিয়ে পৌঁছালো, গোপালগঞ্জে তারা স্টেজে উঠেছে, তখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। কিন্তু মনে রাখতে হবে, তার আগের রাতে সেনাবাহিনী ঘরে ঘরে ঢুকে ঢুকে মানুষকে গ্রেপ্তার করেছে এই সমাবেশে, যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু তাদের টার্গেট আসলে সমস্যা না হয় ওটা ছিল না, গোপালগঞ্জের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা ছিল সেনাবাহিনীর কাজ। সেনাবাহিনী আগের দিন রাতে এবং নারীদেরকে পর্যন্ত বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসছে ধরে ধরে। তারপরে ওখানে মানে যত ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তার দরকার ছিল সেগুলো করেছে। এমন একটা পরিবেশ তৈরি করেছে গোপালগঞ্জের সেনাবাহিনী আগের রাত থেকে, যে মনে হচ্ছে এখানে যুদ্ধ চলছে। তো সেই জায়গা থেকে এই টোকাই বাহিনী যখন গেল, তারা স্টেজে উঠলো, বক্তব্য রাখলো, কথা বললো, তাদেরকে কেউ বাধা দেয়নি। গোপালগঞ্জের মানুষ সব দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে কালা পাঠা হাসনাত, এই হাসনাত স্টেজে উঠে